বন্ধুরা, পিউ হোম রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মাগুর মাছের একটা পাতলা ঝোলের রেসিপি, যেটা দুপুরের গরমের জন্য, বিশেষ করে এই গরমকালের জন্য দুপুরের লাঞ্চে খুবই সুস্বাস্থ্যকর হয়ে থাকে এবং শরীর ঠান্ডা রাখতেও খুবই উপকারী। যেখানে খুবই কম তেল মশলা ব্যবহার করে আমি আজকে রেসিপিটি বানাতে চলেছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে পিউ হোম রেসিপি চ্যানেলে। চলো আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। মিডিয়াম সাইজের মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাগুর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাঁচা সর্ষে তেল। যেহেতু এটা আঁশহীন মাছ তাই ফাটতে পারে, তাই একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিলে ফাটবে না। এবার ভালো করে মাছের গায়ে নুন হলুদ এবং তেলটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিট আমি রেখে দেব। মাছটাকে যতক্ষণ 5 মিনিট রেখে দিচ্ছি একটু নুন হলুদ তেল মাখিয়ে, তারই মধ্যে একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি অল্প কিছু আদার কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আন্দাজ মতো ব্যবহার করবেন, আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ এবং দারচিনি অল্প কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নামমাত্র নুন। এতে করেও আবার মাছ ভাজার সময় ফাটে কম। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মাছগুলোকে একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে গোটা জিরে 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি মাঝ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে কিছু সবজি দেবো, যেখানে আমি একটু লম্বা করে গাজর, পেঁপে এবং আলু কেটে রেখেছি। এগুলো একটু দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সবজিগুলোকে ফ্রাই করে নেওয়ার পর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন দিয়েছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি 1/2 টিস্পুন। দিয়ে যে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আরও একবার। এবং মশলা শুদ্ধ এই সবজি আনাজগুলোকে আরও 5 মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। মিক্সিং বলে মশলার মধ্যেই জল নিয়ে, যেহেতু একটু মশলা ছিল তার মধ্যে জল নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, যেহেতু সবজিগুলোকে একটু সিদ্ধ হতে সময় লাগবে, নাহলে শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি এবং এই সবজির ঝোলটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় নিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটছে তখন ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা বন্ধ করে আরও 10 মিনিটের জন্য ভালো করে সবজি সহ মাছগুলোকে ফুটিয়ে নেব। কিছু সময় নিয়ে আবারও ফিরে আসছি। কিছুটা সময় নিয়ে ফিরে এলাম, ঢাকনা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকে মাগুর মাছের পাতলা ঝোল। সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, যেহেতু তৈরি হয়ে গেছে আরও শুকনো হয়ে যাবে। গরম ভাতের সাথে জাস্ট লেবু আর এই রকম একটা মাছের ঝোল থাকলে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন, পাশে বেল বাটন দিকে প্রেস করে দেবেন নতুন নতুন আপডেটের জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের জন্য টাটা।